নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো উড়িষ্যার খুব বিখ্যাত একটা রেসিপি কাকড়া পিঠা। এই পিঠা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। কাকড়া পিঠা বানাবার জন্য কড়াইতে 1 কাপ জল দিলাম, এর মধ্যে 3 টিস্পুন চিনি দিলাম, লবণ দিলাম 1/4 টিস্পুন, মৌরি দিলাম 1/2 টিস্পুন, ঘি দিব 1 টিস্পুন। জলটা ফুটে উঠলে 1/2 কাপ সুজি দিব, অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আর একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। কাকড়া পিঠার জন্য পুর তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, এর মধ্যে 1/2 কাপ গুড় দিলাম, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু জল দিব। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকব। গুড়টাকে গলতে সময় দিতে হবে। গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে। আরও মিনিট 2 সময় নিয়ে পুরটাকে নাড়াচাড়া করব। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব। কাকড়া পিঠার জন্য পুর রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা থালার মধ্যে নামিয়ে নিব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিব। অল্প একটু ঘি লাগিয়ে ডোটা আবারও মেখে নিব। 4-5 মিনিট সময় নিয়ে ডোটাকে মাখতে হবে। আমার ডো মাখা হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নিব। এই ডো থেকে মোট 7টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর এটাকে চ্যাপ্টা করে একটা বাটির শেপ দিয়ে দিব। এর ভিতরে পরিমাণ মতো পুর ভরে দিলাম। তারপর এটার মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন, একটা পিঠা রেডি করে নিয়েছি। একইভাবে বাকি পিঠাগুলো পুর ভরে রেডি করে নিব। সবগুলো পিঠা পুর ভরে রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভাজবো। এক মিনিট পর উল্টে দিব। এই সাইডটাও 1 মিনিট পর উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব।
তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁকড়া পিঠা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।